ভিউয়ার্স, আমরা চাইলে আমাদের মোবাইলটাকে একটা প্রফেশনাল স্ক্যানারের মতো ইউজ করতে পারি, যেটা আমরা কোনো ডকুমেন্ট অফিসে কোনো কাজে লাগে বা কারোর কাছে কোনো ডকুমেন্টকে স্ক্যান করে পাঠানোর দরকার, দলিল বা কোনো একটা ডকুমেন্ট। তো এটাকে আমরা কীভাবে আমাদের মোবাইলে এটা ইজিলি করতে পারি, সেটা একটা অ্যাপস আছে, সেটা হলো ক্যাম স্ক্যানার অ্যাপস। তো আমি আপনাকে দেখাবো যে এই ক্যাম স্ক্যানার অ্যাপ দিয়ে কীভাবে আপনি ছবি তুলে সেটা মানে আপনার সেই ছবিটাকে পিডিএফ আকারে কনভার্ট করে আপনি অফিসের কাজগুলো সেরে নিতে পারেন। ভিউয়ার্স, প্রথমে আপনি ক্যাম স্ক্যানার ইউজ করতে হলে প্রথমে আপনি যাবেন প্লে স্টোরে গিয়া আপনি সার্চ দিবেন যে ক্যাম স্ক্যানার। এই যে ক্যাম স্ক্যানারটা আমার এখানে ইনস্টল করা আছে। তো ইনস্টল করা না থাকলে এটা ইনস্টল করে নেবেন। এরপর আপনি সেটা ওপেন করবেন। ওপেন করার পর এই যে নিচে যেখানে ক্যামেরা চিহ্নটা আছে এখানে আপনি ক্লিক করবেন। ক্লিক করার পরে আপনি যদি অনেকগুলা পেজ একসাথে আপনি স্ক্যান করতে চান বা একটা করলেও সমস্যা নাই। তো এটা নর্মালি স্ক্যান করতে গেলে মাল্টিপল পেজ যে অপশানটা, যে সিঙ্গেল মোড অপশান হয়েছে, এরপরে যে ব্যাচ মোড, আবার এই যে ক্লিক করলেন সিঙ্গেল মোড। এই ব্যাচ মোড মানে হলো আপনি একসাথে অনেকগুলো ছবি তুলতে পারবেন। তো আপনি যে কোনো একটা যে জিনিসটা আপনি স্ক্যান করতে চাচ্ছেন সেটার দিকে আপনি এখন তাক করে আপনি প্রথমে একটা ছবি নিলেন। আচ্ছা, সেই ডান পাশে দেখাচ্ছে সেই ছবিটা নিচে। এখন ধরেন আপনি এর পরের পৃষ্ঠায় গেলেন। এরপরে তার পরের পৃষ্ঠা। এখন ধরেন আপনি যতটুকু করছেন এতটুকু আপনি এডিট করবেন। তো এডিট করতে গেলে আপনি ডান পাশে এখানে ক্লিক করবেন, সে একটা একটা করে ফাইল দেখাচ্ছে, এটা 4 নাম্বার ফাইলটা। তো এটার এই ডাইমেনশনগুলো আপনি আস্তে আস্তে করে অ্যাডজাস্ট করে নেবেন যেন নিচে কোনো কিছু না থাকে। ঠিক আছে, এরপরে ধরেন এখানে এই কোণাগুলা ঠিক করে দিলেন একটু, সে অটোমেটিক্যালি নিয়ে নেয় বেশিরভাগ সময়। এই ধরেন এই কোণাগুলো নিয়ে নিলেন। এরপরে এখানে এখন এখানে আপনি আবার এটাকে রিনেম করতে পারেন যা যা ইচ্ছা করার। ধরেন আমি এখানে লিখলাম যে প্রথম আলো পেপার। তো এটা আপনি রিনেম করলেন। রিনেম করার পরে এরপরে সবার ডান পাশে যে টিক চিহ্নটা আছে এটা দিলেই আপনার এটা ফাইনাল হয়ে যাবে। এখন এখানে আরও কিছু অপশান আছে দেখবেন। একটা হলো ডিলিট, যা আপনি যদি এই পেজটা ডিলিট করতে চান ডিলিট করবেন। এরপর আছে রিটেক, আপনি যেই পেজে দরকার এই পেজটা আপনি রিটেক করতে যাচ্ছেন তখন এখানে নিচে রিটেকে ক্লিক করলে তখন আপনি আবার এটা এই ছবিটা আপনি আবার নিতে পারবেন। ঠিক আছে, এরপর আপনি এটাকে যদি রোটেট করতে চান ডানে বামে, যেমন ধরেন এটাকে আমি এরকম করে রোটেট করতে পারি, এগুলো করে আমি রোটেট করতে পারি। এরপর হলো এই মানে এটা সব কাজ যখন আপনার শেষ হবে, এডিটিং যখন শেষ হবে আপনি ডাইমেনশনগুলো দিয়ে দিলেন ডানে নিচে উপরে কতটুকু কী আছে এটাকে। এরপরে আপনি যখন টিক চিহ্ন দেবেন তখন সে এটাকে সে স্ক্যান করে যে গোল গোল দেখাচ্ছে মানে সে নিজে এটা প্রসেসিং করতেছে। আর প্রসেসিং করার পরে এটা আসলে কেমন হলো এটা দেখেন। যেমন ক্লিক করলেন, এই যে এটা হলো ফার্স্ট পেজ, সেকেন্ড পেজ, এরপরে হলো আপনার এই যে থার্ড পেজ, ফোর্থ পেজ, 4টা পেজ হলো। এখন আপনি যদি কারোর কাছে শেয়ার করতে চান তখন আপনি চাইলে একটা পেজও শেয়ার করতে পারেন, চাইলে পুরো ফাইলটা শেয়ার করতে পারেন। একটা পেজ শেয়ার করতে হলে এখানে যে পেজটা শেয়ার করতে চাচ্ছেন সেই পেজটা ক্লিক করে এখানে শেয়ার দিবেন। শেয়ার অপশানে গিয়ে এই যে এখানে নিচে আছে যে শেয়ার পিডিএফ 0.46 মেগাবাইট, আপনি চাইলে এটাকে জেপিজি আকারেও শেয়ার করতে পারবেন। তো পিডিএফ আকারে শেয়ার করতে গেলে এটাতে ক্লিক করলে তখন আপনাকে সব অপশানগুলো দেখাবে যে জিমেইলে বা সেভ টু ড্রাইভ বা হোয়াটসঅ্যাপ বা যেখানে আপনার দরকার সেখানে আপনি এগুলো ক্লিক করে সেন্ড করতে পারবেন। আবার আপনি যদি এটাকে পুরোটা আপনি শেয়ার করতে চান তখন এখানে শেয়ারে ক্লিক করবেন, করে এই যে শেয়ার পিডিএফ 2.23 মেগাবাইট এখানে আপনি ক্লিক করলেন। তখন সে আপনাকে বলবে যে আপনি কি কম্প্রেস করে এটা পাঠাতে যাচ্ছেন নাকি অরিজিনাল সাইজ হলে যেমন এখানে 2.32 মেগাবাইট, এটাতে পিকচার কোয়ালিটি ভালো পাবেন। সে একটু কম্প্রেস করে এটা পাঠাতে পারে, যেমন মিডিয়াম 1.62 মেগাবাইট বা স্মল আরও কম্প্রেস করে পাঠাবে। তো একটু যদি আপনার ডাটা প্রবলেম না থাকে সাইজ যে কোনো সাইজে পাঠালে সমস্যা নেই, তখন আপনি অরিজিনাল সাইজটা দিয়ে দিবেন। দিয়ে দিলে তখন অরিজিনালি যেটা কোয়ালিটি সেটা আপনি জিমেল বা ড্রাইভ যেখানে ইচ্ছা আপনি সেটাকে আপনি সেন্ড করতে পারবেন।